যদি আপনি হক কথা বলেন কিছু লোককে তিতা লাগতেই পারে, কারণ সেই সময় নবী যখনই হক কথা বলেছে, কোরআনুল কারীমের যখন আয়াত নাজিল হয়েছে, যখনই তাদের সামনে বলেছে আপনার আমার নবী কেমন পাওয়ারফুল নবী, ওরাই সম্মানিত করেছিল, আলামিন বলেছিল আস-সাদিক উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যখন নবীজি আয়াত নাজিল হয়ে গেল ওয়াআনজির আশীরাতাকাল আকরাবিন, আয়াত যখন নাজিল হয়ে গেল, সেই সময় মক্কা মদিনায় কোন বিষয় সম্পর্কে যদি জানাতো হতো, তাহলে পাহাড়ের উপর উঠে ইয়া সাবা, হাই সকাল, পাহাড়ের উপর উঠে চিৎকার মেরে ইয়া সাবা বলে যখন চিৎকার মারত, তখন জনগণ দৌড়িয়ে যেত। না জানি কারো কোনো খবর দেওয়ার প্রয়োজন, ভালো হোক মন্দ কিনো বিপজ্জনক, বাস আপনার আমার নবী ডাক মেরেছে। এরকম করে সেই সময় কুরাইশদের লিডাররা যারা যেতে পারলো, যারা যেতে পারলো না, কেউ প্রতিনিধি পাঠিয়ে দিল। আপনার আমার নবীজি বলছে, ও মক্কাবাসীর কুরাইশরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের পাদদেশে একটা ঘোর শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, এ কথা কি তোমরা বিশ্বাস করবে? আল্লাহর নবী বলতে যাদেরই বলছি, ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? আমরাই তো তোমাকে বলি আস-সাদিক, আল-আমিন, বিশ্বাসী বলে ডাকি, 100% বিশ্বাস করব। আল্লাহর নবী তখন বলে, সত্যি যদি তাই বিশ্বাস করো, আমি নবীজি আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সঠিক পথের কথা বলার জন্য আয়াত নাযিল হয়েছে, নিকট থেকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং তোমরা তাওহীদের প্রতি, এই রিসালাতের প্রতি তোমরা আগমন করো। তখন বলছে, ওরা উত্তর দিচ্ছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডেকেছো নাকি? দেখছেন কি বিষয়? সম্মানিত দিনী মুসলমান ভাইরা, এই জন্য বলছিলাম কোরআনটা এমন একটা গাইড বুক, এইটার আলোচনা কিয়ামত পর্যন্ত কেউ বলে শেষ করতে পারবে না। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং পয়গম্বর রাসূল এসেছেন, কেউ এমন কথা কি বলেছে যে কিয়ামত হতেও পারে নাও পারে, এরকম বলছে নাকি? জি আল্লাহ আছে নাও, এরকম নাকি? সকলের একই দাওয়াত, একই কথা, এক রবের গোলামি করো, একই রবের দাসত্ব করো। কথা বলেন ঠিক কিনা? ও গোলাম, একটু দিলের কান্দে শুনুন, প্রাণটা খুলে যাবে। দেখুন, একটা বিজ্ঞানীর সাথে আর একটা বিজ্ঞানীর কথার কোনো মিল নাই। আমার রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। তারা বলছে কয়েকটি গ্রহ একত্রিত হলে ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কবি বলছেন, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান ব্রহল রাখিয়া ভ্রমণ করেছে খোদা আল্লাহকে দরিয়া। বল আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে বিজ্ঞানীদের ধারণা, চিন্তা চেতনা ওখানেই ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম, দ্বীনি মুসলমান ভাইরা, কোরআনের বাগানে, কোরআনের মাহফিলে এসেছি, সুন্দর করে রব জানিয়ে দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে রাসূল বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এগুলো হবে একমাত্র কার জন্য? এটাকে আমি বানাই বললাম নাকি? তাহলে আমার নামাজ হবে কার জন্য?
আমার কুরবানি হবে কার জন্য? আমার জীবন হবে কার জন্য? আমার মরণ হবে কার জন্য? এখন আল্লাহর জন্য যদি মরতে হয়, তাহলে আল্লাহর জন্য মরতে হলে আল্লাহর জন্য ময়দানে ইসলামকে, দিনকে বিজয়ী করার জন্য প্রয়োজন পড়লে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়ার দরকার আছে না নাই? শুধু বিড়ি টানাতে টানাতে গিয়ে, শুধু গাঁজা টানাতে গিয়ে, ইয়াবা ফিনচিডির মদ খেয়ে গিয়ে পাশে পালসার গাড়ি নিয়ে ডিগবাজি দিয়ে পড়ে মারার নামও শহীদ নয়। কথা বলেন ঠিক কিনা? শহীদ মৃত্যু হচ্ছে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের জন্য সময় দিয়ে এমন রাস্তায় যদি আপনার মৃত্যুটা হয়, তাহলে মৃত্যু বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আপনার জীবনটা ইসলামের পথে বলিয়ান থাকতে হবে। আপনার পরিপূর্ণ জীবনটা যেন ইসলামের পথে চলার যেন আপনার যেন মানসিকতা তৈরি হয়, এই পর্যায়ে আপনি আমাকে থাকার দরকার আছে না নাই? এই জন্য একটু দিলের কান্দে শুনুন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা সৃষ্টি করলেন নবীকে, এবং কোরআনে হাকিমটা যখন রব্বুল আলামিন গাইড বুক হিসাবে বিশ্ব নবীর প্রতি নাজিল করলেন, এই কোরআনটা শুধু মুখে নিয়ে বুকে নিয়ে শুধু চুমু দেওয়ার জন্য এসেছে না, এই কোরআনের কিছু হক আছে। এই কোরআন শুধু মানুষ মারা গেলে তেলাওয়াত হবে, এই কোরআন শুধু মসজিদে থাকবে, এই কোরআন শুধু মুক্তবে থাকবে, এই কোরআন শুধু মাদ্রাসায় পড়ানো হবে, এই জন্য নাকি কোরআন সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, কোরআন দিয়ে যখন কেউ সমাজ চালাবে, কোরআন দিয়ে যখন কেউ রাষ্ট্র চালাবে, কোরআন দিয়ে যখন কেউ নিজের পরিবার চালাবে, ব্যক্তি চালাবে, ওই সমাজে, ওই রাষ্ট্রে, ওই সমাজে কখনো অশান্তি থাকতে পারে। এজন্য কোরআন দিয়ে আমাদের জীবনটা সংশোধন করার দরকার আছে না নাই? কোরআনটাকে গ্রহণ করব। কোরআন জানিয়ে দিচ্ছেন, কোরআন কি বলছে আমার সাথে একটু কান লাগান। কোরআন বলছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কোরআন কি বলছে একটু কান লাগান। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন দুনিয়ার জমিনে, দুনিয়ার বুকে যদি মানুষের তৈরি করা আইন দিয়ে যদি নিজের জীবনটা চালাতে চায়, পরিবার চালাতে চাই, রাষ্ট্র চালাতে চাই, সমাজ চালাতে চাই, বলো কোরআন, তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে না? কি হবে? কোরআন সুন্দর করে তার উত্তর দিয়ে দিলেন। কোরআন বলছে, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যে বাজারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দেওয়া জীবন ব্যবস্থাটাকে বাদ দিয়ে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম কি? কথা বলার নাম কি? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলছে, আমার দেওয়া জীবন ব্যবস্থা কোরআনটাকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন দিয়ে নিজের জীবন চালাতে চায়, পরিবার চালাতে চায়, সমাজ চালাতে চায়, রাষ্ট্র যদি চালাতে চায়, আল্লাহ তাআলা বলছে, আমি রব্বুল আলামিন তাদের কাছ থেকে ওটা তো গ্রহণ করবই না, করব না, বরং তারা হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত। এ কথা কার? এ কথা কার? আল্লাহ যদি বলে কিয়ামতের দিন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আল্লাহর কোরআন আমরা জীবনে মেনে নেওয়ার দরকার আছে না নাই? এজন্য বলছি, শুনুন, কোরআনুল কারীমের বাগানে, এই জান্নাতি বাগানে আমরা বসতে পেরেছি। কত পরিমাণ যে আপনার আমার আমল নামায় নেকিগুলো লেখা হচ্ছে আপনি আমি অনুমান করতে পারছি না। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি এই ময়দানে নাযিল করতেছে, বলেন আল্লাহু আকবার। এজন্য কোরআনটা হচ্ছে মিষ্টি মধুর। এই কোরআনের কথা মানুষ যত শুনবে তত মিষ্টি মধুর লাগবে, যার অন্তর থেকে কোরআনকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তার বিকল্প পথ নাই, কোরআনকে অন্তরে মেনে নিতে হবে। সাহাবাই কেরামেরা এই কোরআনের জন্য নিজের জীবনটা পর্যন্ত তারা বিলীন করে দিয়েছে, বলে আল্লাহু আকবার। এজন্য সম্মানিত দিনী মুসলিম ভাইরা, কোরআনের বিকল্প ছাড়া কোনো পথ নাই। সাহাবাই কেরামেরা কি করেছিলেন কোরআনের জন্য? আজকে আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামধারী মুসলমান হয়েছি, নামাজ না পড়ি তারপর মুসলমান হিসেবে দাবি করি, এরকম লোক সমাজ আছে না নাই?
দিনে বিড়ি খাই 5 বার, 5 ওয়াক্ত বিড়ি খাচ্ছে নামাজের মতো, বিড়ির পর বিড়ি খাচ্ছে, কিন্তু নামাজের কথা যদি বলি নামাজ পড়ে না। তারপরেও যায় বলে হাম মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো তুমি বাংলাদেশি ভোটার আইডি কার্ডে তুমি বাংলাদেশের নাগরিক হতে পারো, কিন্তু মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত নামাজ, কথা বলেন ঠিক কিনা? কারণটি হচ্ছে মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল ফারুকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরদের মাঝে পার্থক্য করার জন্য সালাত নামাজ। কারণ লম্বা জামা, লম্বা টুপি, লম্বা দাড়ি দিয়েও সে মুসলমান নাকি, এতে কোনো চিহ্নিত করা বড় কষ্টকর হয়, কথা বলেন ঠিক কিনা? এমন তো অনেক আছে অমুসলিম ভাই। আমার বাড়ির পাশে এক অমুসলিম ভাই আছে, তার বিশাল বড় দাড়ি, মাথায় আমার পাগড়ি তো নাই, ওনার মাথায় পাগড়িও আছে। সাধারণ আপনার ওনার চেহারা সুরত দেখলে মনে করবেন এই ব্যক্তি মনে হাজা মুসলমান, কিন্তু আসলে সেই ব্যক্তি কিন্তু মুসলমান নয়, সেই ব্যক্তি ঘোষ, মুসলমান না। আপনি দেখলে এই লোক মুসলমান না হলে হবে কি? তাহলে মুসলমান এবং কাফেরদের মধ্যে হলো পার্থক্য নামাজ। যদি একটা আল্লাহর গোলাম দেশের যেখানেই যাক না কেন, প্যালেস্টাইন বলেন, কাশ্মীর বলেন, তেসনিয়া বলেন, বসনিয়া বলেন, আলজেরিয়া বলেন, নিমিত্রিয়া বলেন, বুলগেরিয়া বলেন, পৃথিবীর যেখানেই যাক না কেন, ওই লোকটার যদি মাথায় যদি টুপি যদি নাও থাকে, দাড়ি যদি নাও থাকে, ওই লোকটা যদি পশ্চিম দিকে কিবলা হয়ে মুখী হয়ে যখন আল্লাহু আকবার বলে সিজদায় যখন লুটিয়ে পড়বে, যদি কোনো ব্যক্তিকে বলা হয় এই ব্যক্তিটা কোন দলের লোক, এই ব্যক্তিটা কোথায়কার মানুষ, যে কোনো লোক এক বাক্যেই প্রশ্নের জবাব দেবে এই ব্যক্তি হলো হাজা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত নামাজ। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তার উপরে নিজের কলিজা টুকরা সন্তান নামাজ পড়ে না, এরকম লোক আছে না নাই? আবার কি বলে, দাদু আমি যখন তোমার মতো মুরব্বী হব তখন আমি নামাজ পড়ব। তুমি যে দাদুর মতো বার্ধক্যে পৌঁছে যাবে এর কোনো গ্যারান্টি আছে? কোনো ওয়ারেন্টি আছে? নাই। তোমার মতো কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এজন্য বলছিলাম সাহাবায়ে কেরামেরা দ্বীনের জন্য, কোরআনের জন্য তারা কি করেছিলেন? মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়ে নামধারী মুসলমান, কিন্তু আসলে অরিজিনালি খতিয়ানে মুসলমান আছি না নাই সেটা তালাশ করতেছি না। যুবক মানুষ, মক্কা শরীফে বাসা, আব্দুল উজ্জা, দেখুন মুসলমান ইমানটা তাদের কেমন ছিল আর আমাদের ইমানটা কেমন। রাসূলের জন্য বলেছে এমন জামানায় আসবে কসুর পাতায় পানি রাখা সম্ভব হতে পারে, হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনের আঙ্গারকে নিয়ে চলাফেরা সম্ভব হতে পারে, কিন্তু ইমান নিয়ে মৃত্যুবরণ করা তার চাইতেও বড় কঠিন হতে পারে। সেই জামানা শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আগাবেলা একটা কথা বললে বৈকাল বেলা কথার সাথে কোনো মিল নাই, কোনো মিল নাই। আমানতদারি নাই, আমানতের খেয়ানত করতেছি, জবান নষ্ট করে ফেলছি। এই জন্য একটু দিলের কান্দে শুনুন। আব্দুল উজ্জা যুবক মানুষ, মক্কা শরীফে বাসা, ছোটবেলায় তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছে। চাচা কি করেছে? তারে বড় করেছে, গাড়ি বাড়ি অর্থ সম্পদ বলতে যা বোঝায় এক কথায় চলার মতো একটা তার প্রপার্টি পরিবেশ করে দিয়েছে। কিন্তু আপনার আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থান করত। এই আব্দুল উজ্জা অমুসলিম, এই আব্দুল উজ্জা অমুসলিম, তিনার ভিতরে অনেক দিনের তামান্না স্বপ্ন ছিল যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নবীর প্রতি কালিমা পড়ে আমি মুসলমান হয়ে ঈমান আনবো, বলেন আল্লাহু আকবার। কিন্তু চাচা তো অমুসলিম, চাচা তো অমুসলিম, কিন্তু চাচার কাছে ভয় বলতেও পারে না, কিন্তু দিলের মধ্যে তামান্না স্বপ্ন। এই স্বপ্ন জপতে জপতে হঠাৎ আপনার আমার নবীজি হিজরত করে পার হলেন কোথায়?
কথা বলেন কোথায়? হিজরত করে মদিনায় চলে গেলেন। যুবক মানুষের ভিতরে ভেঙে গেল বাঁধের মতো। স্বপ্ন ছিল কালিমা পড়ে মুসলমান হব, ইমানের সুধা পান করব, কিন্তু এমন মুহূর্তে আপনার আমার নবীজি মদিনায় হিজরত করে চলে গেলেন। চাচাকে বলতেছে, ও চাচা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আল্লাহর নবী, এতে আপনার কি মত এবং কি আপনার ইচ্ছে পোষণ একটু বলেন। চাচা বলতেছে, ভাতিজা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সত্যি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। কি বলতে চাও ভাতিজা? ভাতিজা বলছে, চাচা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যদি আল্লাহর নবী হয় এতে কোনো সন্দেহ নাই। একথার সাক্ষ্য যদি আপনি দেন, তাহলে আপনি কি তার প্রতি কি কালিমা পড়ে কি মুসলমান হবেন? আপনিই তো বললেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নবী, ভালো মানুষ, সত্যবাদী, তাহলে কি আপনি তার প্রতি কালিমা পড়ে মুসলমান হবেন? চাচা বলতেছে, ভাতিজা, না, তার প্রতি কালিমা পড়ব না, ঈমান আনবো না। তখন ভাতিজা বলছে, চাচা, অনেক দিন থেকে দীর্ঘ সময় ধরে আমার ভিতরে স্বপ্ন ছিল যে আপনি কালিমা পড়ে মুসলমান হবেন, ঈমান আনবেন, পাশাপাশি আপনাকে দেখেও কালিমা পড়ে আমিও মুসলমান হয়ে যাব। কিন্তু চাচা, আপনি যখন কালিমা পড়লেন না আর পড়বেন না বলে যখন ঘোষণা দিলেন, আমি আর কাফের মুশরিক আর থাকতে চাই না। ওগো চাচা, সাক্ষী থাকো, আপনার সামনেই আমি তাওহীদের কালিমা পড়ে মুসলমান হলাম। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলছে, ভাতিজা, তুমি যে কালিমা পড়লেন এর পরিণাম তুমি কি জানো? কই, না তো জানি না চাচা। এর পরিণাম হচ্ছে তোমার পরনে যে জামা কাপড় লুঙ্গি এগুলো কার টাকা দেয় কেনা? ভাতিজা বলছে, চাচা, এগুলি তো সব আপনার টাকা দিয়ে কেনা। এই উট গাড়ি বাড়ি যায়, এগুলো কার? চাচা, সব আপনার। তাহলে টাকা পয়সা এগুলি দিয়ে দাও। বাস, দিয়ে দিলাম। যুবক মানুষ চাচা বলতেছে, ভাতিজা, শুধু টাকা পয়সা দিলেই চলবে না, তোমার গায়ে যে জামা লুঙ্গি গুলো আছে এগুলো আমাকে দিতে হবে। ঈমান কারে বলে একটু দিলের কান্দে যুবকরা শুনুন। ও যুবকরা, আজকে তো তোমরা সুইটির প্রেমে পাগল হয়েছো। আজকে যদি জরিনা একটু মিস কল দেয়, রাতের বেলায় ফ্লেক্সির দোকানে যায়, এমন যুবক আছে না নাই? যুবকদেরকে বলবো, যুবকেরা, তোমাদের রক্ত ইসলামের ফাউন্ডেশন। দেখুন যুবকেরা, আব্দুল উজ্জা কি করলেন? চাচাকে বললেন, চাচা, সত্যি যদি আপনি চান, এই লেন আপনার টাকা দিয়ে জামা লুঙ্গি যা আছে। যুবক মানুষ, ভরা যুবক, টকবগে গায়ের জামা লুঙ্গি এগুলো সব কিছু চাচার সামনে খুলে ফেল দিলেন। এই যুবক মানুষ এখন উলঙ্গ অবস্থায় বাড়ির দিকে দৌড়াচ্ছে। দরজায় যায় নক করেছে, মা মা বলে মাকে ডাক দেয়। মা দরজা খুলে দিয়ে যুবক সন্তানের উলঙ্গ চেহারা দেখে কি মার তাকায় থাকতে পারে? পারে? মা কি করেছে? নিজের চক্ষুকে নিম্নগামী করে বলছে, বাবা আব্দুল উজ্জা, তোমার কেন এই দৃশ্য, তোমার কেন এই পরিস্থিতি? আব্দুল উজ্জা বলতেছে, মা, আমার এই পরিস্থিতি, আমার এই দৃশ্য কালিমা পড়ার কারণে আমার এই দৃশ্য হয়ে গেছে। মা, আমার চাচা সবকিছু আমার খুলে নিয়েছে। মা বলছে, ছেলেরে, তুই আমার কাছে কি চাস? ছেলে বলতেছে, মা, তেমন কিছুই আপনার কাছে চাই না। আপনার কাছে কোনো কাপড় আছে নাকি? আমার একটু কাপড়ও দিয়ে দাও।
যারে করে আমি কাপড়েটা দিয়ে একটু মোড়ায় দিয়ে আমি মদিনার দিকে যেতে চাই। বল আল্লাহু আকবার। একটা কম্বল তারা দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটারে কোন বড় হালে দুইটা খণ্ড করলেন, হাঁটু পর্যন্ত মোড়ায় দিলেন, বুকের উপরে মোড়ায় দিয়ে মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনার দিকে দৌড়ালেন। এই যুবক উস্কো খুস্কো চেহারা, মরুভূমির পথ রাস্তা বালিকা নবীর দরবারে পদার্পণ করলেন। যুবকের এই দৃশ্য দেখার পরে নবীজি বলে, ও যুবক, তোমার কেন এই পরিস্থিতি, তোমার নাম কি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহর নবী বসতে দিলেন, তাকে বললেন, তোমার কেন এই পরিস্থিতি? ঘটনাগুলি সম্পূর্ণ খুলে তিনি বললেন নবীজির সামনে। আল্লাহর নবী বললেন, ও আব্দুল উজ্জা, ইসলাম কবুল করার খাতিরে, কালিমা গ্রহণ করার খাতিরে যদি তোমার এই পরিস্থিতি হয়ে যায়, ও আব্দুল উজ্জা, আমি নবীজি আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা থুলাম না, আমি নবীজি আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে দুইটি নাম হচ্ছে পছন্দনীয়, তার মধ্যে একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। এই নাম যদি অনেক সময় অনেক মেয়েরা আমাদেরকে বলে, হুজুর ছেলেটা হয়েছে, একটা নাম রাখবো, একটা নামের কথা বলেন তো। আমরা যদি বলি আব্দুল্লাহ রাখেন অথবা বলি আব্দুর রহমান, বলে হুজুর এটা একটা নাম হলো, এটা একটা তো ওল্ড মডেল। কি দেখছেন, ওই যে নাম রাখবে ট্যাবলেট, ক্যাপসুল, ABCD, কি বলেন, এগুলো নাম দিলে খুব মানে মডেলিং। আর এই নাম বললে বলছে এগুলো একটা বুড়া মডেল হলো। তখন আমি বললাম, ওরে চাচি, যেই দুইটি নামের মধ্যে একটি নাম আপনার সন্তানের অথবা আপনার নাতনি রাখার জন্য বলেছি, এই দুইটা নাম সবচাইতে রবের কাছে গ্রহণযোগ্য, আব্দুল্লাহ আব্দুর রহমান। আল্লাহু আকবার। বলছিলাম বন্ধুগণ, কি করলেন? এই আব্দুল্লাহর না আব্দুল উজ্জার নাম আব্দুল্লাহ রেখে দিলেন। তিনারে আল্লাহর নবীজি 70 থেকে 80 জনের একটা সদস্যকে আহলে সুফা বলা হতো। এই 70-80 জন সদস্যের মধ্যে এই আব্দুল্লাহরে থাকতে দিলেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আব্দুল্লাহরে কোরআন তেলাওয়াত শিখাও, কোরআন পড়াও। বাস তার আব্দুল্লাহর সাথে চলতেছে, কিন্তু আব্দুল্লাহ কোরআন তেলাওয়াতে এত মিষ্টি মধুর, রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে, প্রাণ ভরে ভরে আল্লাহর কালাম তেলাওয়াত করে। কিন্তু অন্যান্য সঙ্গীদের একটু ঘুমের ডিস্টার্ব হয়, তারা বলে একটু ধৈর্য ধরো। কিন্তু আব্দুল্লাহর ইমানটা তো বড় পাকা ইমান। আব্দুল্লাহ রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে, এমনকি তারা আব্দুল্লাহর অনেক চাপ প্রয়োগ করে, তারপরও বন্ধ হয় না। এক পর্যায়ে নবীজির কাছে আহলে সুফার সদস্যরা আল্লাহর নবীর কাছে নালিশ করলেন, বিচার দায়ের করলেন, ওগো আল্লাহর নবী, ই আব্দুল্লাহ রাত জেগে জেগে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। একথা বলতে যাদেরই আপনার আমার নবীজির চোখ থেকে টস টস করে জমিনে পানি পড়তেছে। বল আল্লাহু আকবার। নবীজি বলে, ও আমার সঙ্গী সাথীরা রে, তোমরা শুনে নাও, তোমরা কালিমা গ্রহণ করতে গিয়ে তোমাদের বিবি বাল বাচ্চা বাড়ি ঘর সব তোমাদের বোঝায় আছে, কিন্তু আমার এই আব্দুল্লাহ, তার ইমানটা তোমার দামি ইমান হয়ে গেছে। আব্দুল্লাহ ইসলাম কবুল করতে গিয়ে, কালিমা গ্রহণ করতে গিয়ে, এমনকি তিনি নিজের পরনের কাপড়টা বাঁধতে পারে নাই। সুতরাং তোরা আমার এই আব্দুল্লাহ রে, তোমরা প্রাণ ভরে, কলিজা ভরে বেশি বেশি করে আল্লাহর কালাম পড়তে দাও। বল আল্লাহু আকবার। কি ঈমান! আজকে যুবকদের বলি, যুবক, কোরআনের মাহফিলে তুমি আসতে পারো নাই, ও যুবক, এমন তো হতে পারে আগামীকাল মসজিদের খাটলি তোমার বাড়িতে গিয়ে লাগতে পারে কি পারে না? পারে কি পারে না? যেই খাটলি একবার লাশ বহন করে, একবার ওই বিমানে যদি লাশ নাই, দ্বিতীয়বার আর বাড়িতে ফিরায় দেয় না। ও যুবক, কত মানুষের জানাজা করলাম, কত মানুষকে কবরে দিলাম,
এমন একদিনও তো হতে পারে আমি মাওলানা হুমায়ুন কবির আর রাজি আমার মৃত্যুর খবরটা ফেসবুকে ইন্টারনেটে ছড়িয়ে যেতে পারে কি পারে না? আল্লাহ যদি আমার মৃত্যু রাখে, হক কথা বলার খাতিরে যদি মৃত্যু রাখে, মৃত্যু যদি হয় হবে, কিন্তু আমরা জাতির সামনে কোরআনের হক কথা বলবো ইনশাআল্লাহ। কারো চক্ষুকে পরোয়া করবেন আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে যেই কথাগুলো বলেছে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কাজ করার দরকার আছে না নাই? ময়দানে আমরা কাজ করব, হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয় তারপর আমরা যেতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবীজি শিয়াবে আবি তালিবের গুহায় 3টা বছর কাটায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর লোকেরা তো এই সমাজে বলে ওই হুজুর যদি অপরাধ না করতে এমনি কি জেলখানায় যেত। ওদের সাথে সার মিলে বলতে হয়, তারা তো একথাও বলতে পারে নবীজি অপরাধ করেছে এই জন্য গুহার মধ্যে ছিল। শিয়াবে আবু তালিবে নাকি? না না না, হক কথা বলতে হলে প্রয়োজন পড়ে জেল আসতে পারে। যেই কথা বললে আপনার জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, ফাঁসি আসবে, মনে করতে হবে আপনি অরিজিনাল পথে আছেন। চিৎকারে মেরে আল্লাহু আকবার।